ধরো তোমাকে আমি একটা সুন্দর সোনার চুড়ি উপহার দিলাম, ধরো আমি দেবো না, আমি এমনি বলছি। লাস্টে এসে আমাকে ধরে তুমি যে বলেছিলে সোনার চুড়ি দেবে, দাও, কোথায় যাবো রে বাবা? আমা, তোমাকে যদি আমি একটা সোনার চুড়ি, দামি চুড়ি ধরতো গিফট করলাম বা উপহার দিলাম, তুমি আমাকে কি বলবে? কি বলবে? থ্যাংক ইউ, ধন্যবাদ বলো, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ বলবো তো? ধন্যবাদ এখন আর বলে না, থ্যাংক ইউ বলে। যাই হোক, আমরা ধন্যবাদ দিই, যে ধন্যবাদ তুমি আমাকে এটা দিয়েছো, আমি খুব খুশি হয়েছি। দি না? চুড়িটা তুমি পরলে, তোমার হাতে খুব সুন্দর মানালো, চুড়িটা একদিন ভেঙে যেতেই পারে, চুরি হতেই পারে, হারিয়ে যেতেই পারে, কি পারে তো? তাহলে মা, হতে পারে চুড়িটা লাখ টাকা দাম, যদি তোমার হাতটা না থাকতো লাখ টাকা চুড়িটাই তোমার কাছে মূল্যহীন হতো। আমি তোমাকে চুড়ি দিলাম বলে তুমি আমাকে ধন্যবাদ দিলে, কিন্তু যে তোমাকে হাতটা দিয়েছে তাকে কতবার ধন্যবাদ দিয়েছো? আমরা স্মার্টফোন কেউ গিফট করলে তাকে বলি বাবা, ওরে বাবা রে, বাবা আইফোন কিনে দিয়েছে, কি ভালোবাসে, ওই ফোনটা যে চোখে দেখবো, যদি অন্ধ হতাম। সেই চোখটা যে দিয়েছে তাকে ভুলে গেছি। কত কথাই না মুখ দিয়ে বলি, যার গুণগান করছি, হ্যাঁ আমার বাবা খুব ভালো, আমার মা খুব ভালো, আমার এই ভালো, সেই ভালো, দিদি ভালো, কিন্তু যে আমাকে ভালো মুখটা দিয়েছিল বলে ভালো বলতে পারছি, তাকে আর ভালো বলা হলো। এমন মানুষ হয়েছি বাবা, সবার কথা শুনতে ভালো লাগে, কিন্তু যে গানটা দিয়েছে তার কথা শুনতে হলেই বলি ভালো লাগে। এই তো মানুষ আমরা। অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, আর কবে চোখ খুলবো? শুধু একটা কথাই শিখে রেখেছি, হরি নাম করে কি পাবো, গোবিন্দের চরণে গিয়ে কি পাবো, কীর্তন শুনে কি পাবো। আরে দাঁড়াও, কি পাবো হিসেবটা পরে করবে, কি পাওনি তার হিসেবটা আগে করো। কি পাওনি? আজকে যেটা তুমি পেয়েছো না, একটা বস্তু দেখাও তো যেটা তোমার নিজের, সবই তো তার থেকে পেয়েছি। এর পরেও চাওয়ার বাসনা, পাওয়ার বাসনা জাগে আমাদের মনে, তারপরেও তাকে বলি হে গোবিন্দ দাও। এটা ভাবো না তুমি একবারও, সে যে বিশ্ব পিতা, যেমন নিজের পিতা জানে আমার সন্তানকে কখন কোনটা দিতে হয়, যেমন 5 বছরের ছেলের হাতে ফোন দিয়ে দিলে 15 বছরের ছেলে বিগড়াবে, ঠিক তেমনি আমাদের যখন যেটা প্রাপ্য আমাদের বিশ্বপিতা তখন সেটাই দেয়, সময়ের আগে পেয়ে গেলে আমরাও বিগড়ে যাব। দেখো না মা, ছিল চাষি, হঠাৎ করে লেগেছে ওই ডিয়ার বাম্পার লটারি, গেল বিগড়ে। কি অহংকার, কি অহংকার! একটা কথা ভেবে রাখবে মা, হতে পারো কোটি টাকার মালিক, যে জগতের মালিক বসে আছে না, নিমিষের মধ্যে তোমাকে ধুলির সাৎ করে দিতে পারে। মা, অজ্ঞানতার অন্ধকারে আর ডুবে থেকো না। তাই বলছে কলি ঘোর তিমিরে গোরা আসিল জগজনে। যখন এই অন্ধকারে আমরা ডুবে গেলাম, গোরা আসিল, গৌরহরি এলেন আমাদের মতো, আমার মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। একটু মন দিয়ে শোনো মা, কি হলো, কথা কিসে? আচ্ছা তুমি বলো তো মা, আমি একা মানুষ, আর এই আমার দাদারা 2 জন বসেছে, তোমরা যদি এতজন মিলে চিৎকার জুড়ে দাও না, 3 জন মিলে কন্ট্রোল করতে পারো। দেখতে পেলে না, যখন নাম গাইলে আমাদেরকে একদম পেছনে ফেলে চলে গেলে, সবাই মিলে কথা বললে হয় না? সবাই যদি বলবে শুনবে টাকে। এখন বলার লোকের অভাব নেই, শোনার লোকের বড় অভাব। তাই বলছে মা, গোরা আসিল জগজনে, গোরা মানে গৌর হরি। আজ এই সুন্দর স্থানে মা সরস্বতী মায়ের আরাধনা উপলক্ষে যে এত ভক্ত সমাগম, ভক্তদের একত্রিত হওয়া, আমার রাধা গোবিন্দের আগমন, নাম সংযোগে যে স্থানটি পরিণত হয়েছে নববৃন্দাবনে, সেই নববৃন্দাবনে আমরা সকলেই একত্রিত হয়েছি।
শ্রী গৌর গোবিন্দ কথার অসামৃত আস্বাদনে। কি তাই তো মা? কি আস্বাদনে এসেছি? রসামৃত, মানে রস অমৃত। আচ্ছা, অমৃত কাকে বলে জানো? যেটা পান করতে এসেছি, আগে জানতে হবে কি পান করব। বলছে রসামৃত পান করব। তা অমৃত মানে কি? অমৃত। অমৃত মানে যার কোনো মৃত্যু নেই। অমৃত পান করলে কি হয়? অমৃত পান করলে কি হয় গো মা? অমর হওয়া যায়। বাবা, কার কার অমর হওয়ার ইচ্ছে আছে একটু হাত তোলো দেখি। বাবা বাবা বাবা, বাড়িতে ঝগড়া হলে যারা হাত তুললো না তারাই 25 বার বলবে এত জ্বালা সহ্য হয় না, কবে যে মরবো। তারাই আবার বলছে অমর হতে। তো এখন হরিনামকে বলছে কৃষ্ণ রসামৃত। কৃষ্ণ নাম হচ্ছে রস অমৃত। অমৃত পান করলে অমর হওয়া যায়, কিন্তু হরিনাম হচ্ছে শুধু অমৃত নয়, রস অমৃত। রস পানে আনন্দ, অমৃত পানে অমরত্ব। তার মানে এ এমন একটা অমৃত যেটা পান করলে তুমি আনন্দও পাবে, আবার অমরত্বও পাবে। তাহলে বাবা, কৃষ্ণ নাম যদি রসামৃত হয় আর অমৃত পান করলে যদি অমর হওয়া যায়, মায়েরা সবাই বাড়িতে হরিনাম করেন তো? হ্যাঁ কিনা একটু জোরে উত্তর দিন। সবাই অমর তো? সবাই অমর তো? চুলগুলো পেকে গেছে কেন? ভগবান পাকিয়ে দিয়েছে। অমৃত পান করেছো, চুল পাকবে কেন? অমর তো। বলি গো, অমৃত তো পান করলা, কিন্তু অমরত্ব আমরা পাবোই। যারা হরিনাম করে তারা অমর, কিন্তু কোথায় গিয়ে তুমি অমরত্ব পাবে সেই জায়গাটা আগে জেনে নিতে হবে। এই জগতে, এই মর্তে, মর্তে মানুষ আসে মরতে। শুধু আমি নই আর তুমি নও, যাদের মধ্যে যে সমস্ত জীবের প্রাণ আছে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, এমনকি বৃক্ষকে। তাই তো? তাহলে এখানে আমরা অমরত্ব পাবো না। আমি বললাম রস অমৃত, আনন্দ আর অমরত্ব। কিন্তু সংসারে কি আনন্দ আছে মা? দুঃখ জ্বালা যন্ত্রণা। তাহলে আমরা অমরত্ব পাবো কোথায়? অমৃত তো পান করে নিলাম। যদি কেউ কৃষ্ণ রসামৃত পান করতে পারে, এই মর্ত ধামে, জাগতিক জগতে নয়, ওই গোলক ধামে আমার গৌর গোবিন্দ চরণের দাস হয়ে অমরত্ব লাভ করে যাবে। নিতাই গৌর হরি হরি হরি। এই মর্ত ধামে যে আসার যাওয়া, এই মর্তধামে এসেছি, আবার যাব। কতবার এসেছি, কতবার গিয়েছি। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছো সাদের মানবজন। 84 লক্ষ বারই আসা যাওয়ার খেলা হয়ে গেছে। যদি কেউ মন প্রাণ এক করে গৌর গোবিন্দকে ডাকতে পারে, মন প্রাণ এক করে ওই গৌর গোবিন্দ চরণে সঁপে দিতে পারে, তার এই জীবন মৃত্যুর খেলাটা বন্ধ হয়ে গিয়ে সে অমর হয়ে যাবে ওই গোলক ধামে আমার গৌর গোবিন্দ চরণে। তাই সেই অমৃত পানে আজকে সবাই মিলে আমরা একত্রিত হয়েছি মা। জানি না এখানে যে এত ভক্ত মন্ডলী, জ্ঞানী গুণী ভক্তিবতী মায়েরা বাবারা আমার রয়েছেন, এত জ্ঞান আপনাদের মধ্যে, এত গুণ আপনাদের মধ্যে, যেটুকু শাস্ত্র গান রয়েছে, যেটুকু ভক্তি রয়েছে, তার এক অংশ আমার মধ্যে নাই। তাই আপনাদের কাছে নতুন করে বলার মতো আমার কিছুই নাই। তবু আপনারা অনেক আশা নিয়ে এসেছেন, কিছু শ্রবণ করবেন। আমি অনেক আশা নিয়ে এসেছি, কিছু বলবো। তাই সবই আপনাদের উপর নির্ভর। ভক্ত কৃপায় সকলই সম্ভব হয়। আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী, আপনারা যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে রয়েছেন, সেখান থেকেই আপনাদের চরণ ধুলার যৎকিঞ্চিৎ অংশ আমার মস্তকে দান করুন। সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা, কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। লীলা পরিবেশনার্থে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, অবশ্যই ভুল ত্রুটি হবে বাবা। তা নিজ নিজ সন্তান সম মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি 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 হরি। শাস্ত্রে বললেন সত্য যুগে ধ্যান, তাই যাগযজ্ঞ দাপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরি নামইব কে বল। হরি নামইব নামইব কে বল। আমাদের শাস্ত্র মতে 4টি যুগের কথা বর্ণনা করা হয়েছে। সত্য যুগে ধ্যান, তাই যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা এবং কলিযুগে
হরিনাম। তো বাবা, সত্য যুগে সাধনা হচ্ছে ধ্যান করা। আপনি যদি মনে করেন এখানে অনেকেই যারা এসেছেন, আশা করি সবাই আস্তিক, সবাই গৌর গোবিন্দকে ভালোবাসে বলি এসেছে, তবুও বর্তমানে এত কীর্তনের প্রচার, এত হরিনামের প্রচার, মানুষের এত সচেতনতা বাড়ছে, তার এখানেই প্রমাণ পাওয়া যায়। যেখানে আগে ক্লাবের অনুষ্ঠান হলে বাউল হতো, যাত্রা হতো না বাবা, নাটক হতো, এখন সেখানে হরিনাম হচ্ছে। তাই তো মানুষ কত বুঝে গেছে। তবুও এক অংশ সনাতনী মানুষ, সনাতন ধর্মের মানুষ এক অংশ রয়ে গেছে যারা এখনো মনে করে হরিনাম করে কি হবে, কি পাবো। তাই তো বাবা, গীতায় কর্মযোগে বলছে নিষ্কাম কর্ম করো। তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না, এটাই বলেছে। তো এখন উল্টো হয়, আগে কি পাবো বল, তারপর কাজ করো। আগে কি পাবো ভেবে নি, কাজটা করতে পারবো কিনা জানি না, যদি বেশি লাভ থাকে তো করতেই হবে, সে পারি নাই পারি নেমে পড়বো। আর যদি কম প্রফিট থাকে, মানে একটু কম পাবো ভাবি, তাহলে থাক না, বাজে একটুখানি পাবো, আগে ফল তারপরে কর্ম। তো বাবা, এই যে বলছে কলিযুগে হরিনাম করে কি পাবো, বলছে তুমি শুধু কলির জীব বলে হরিনাম করছো, বেঁচে গেলে। প্রত্যেকটা যুগে যত মানুষ এসেছে প্রত্যেককে সাধনা করতে হয়েছে, সাধনাবিহীন মানুষের উদ্ধার নাই। খারাপ কাজ তো রোজ করি না, রোজ করে চলেছি, অবিরত করে চলেছি, ভালো কাজটা করবো কখন? প্রতিটা যুগের মানুষকে সাধনা করতে হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বললেন সত্য যুগের মানুষ সাধনাটা কি করতো, ধ্যান করতো। ও মায়েরা ধ্যান পারবে? আচ্ছা, আমাকে কি সামনে থেকে দেখে হচ্ছে না? তুমি যদি মুখের সামনে, চোখের সামনে ফোনটা ধরে রাখলে তুমি আমাকে দেখতে পাবে, আমি তোমাকে দেখতে পাবো? বলো, তুমি যদি এত সুন্দর সেজে গুজে হরিবাসুরি এলে আর ফোনটা নিয়ে মুখটা ঢেকে দিলে, আমি তোমাকে দেখবো কি করে? তোমরাও সেজে এসেছো আমাকে দেখানোর জন্য না, আমিও সেজেছি তোমাদেরকে দেখানোর জন্য। রাধে রাধে। ওমা, ধ্যান করতে পারবে? ধ্যান করতে পারবে হ্যাঁ কিনা বলো? তাহলে শিখিয়ে দেবো, করতে হবে বাড়িতে। হায়, আমি বললাম ধ্যান করতে পারো কিনা বলো, তাহলে শিখিয়ে দেবো। বলে না না, আমাদের দ্বারা হবে। চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকতে হবে। পারবে? বসবো কি করে? বসলেই শুধু মনে হয় ফোনটা কখন হাতে পাবে। চোখটা বন্ধ করলেই মনে হয় কি রান্না করব। তাই তো সংসার ভেতরে ঢুকে আছে। ধ্যানটা কিরকম? আমি চোখ বন্ধ করে বসবো, আমার মাথায় কোনো এই জাগতিক জগতের চিন্তা আসবে না। আমার চোখের আচ্ছা, আমার চোখটা বন্ধ করলে কি অন্ধকার দেখি না আলো দেখি? আর চোখটা খুললে কি দেখি? চোখটা বন্ধ করলে তুমি আলো দেখতে পাবে। চোখটা বন্ধ করে তুমি আলো দেখতে পাবে। এই জাগতিক জগতে একটা দিব্য আলো, এটা জ্যোতি, তিনি হলেন আমার পরমানন্দ শ্রী ভগবান। তাকে নয়ন বন্ধ করে দর্শন করতে পারবে। এই মন্দিরে গিয়ে গোবিন্দকে পুজো না করি আমরা, চলে আসি, ভুলে যাই গোবিন্দকে এইখানে বসিয়ে না। যখনই চোখ বন্ধ করবে এই হৃদয় মন্দিরে তুমি দর্শন করতে পারবে। আমাদের দ্বারা হবে না। চলে এলো সত্য, চলে গেল, এলো সত্যের পর দাপর। কি এলো গো? ত্রেতা। ত্রেতা যুগে কি বললাম? যাগ যজ্ঞ। কি গো, যজ্ঞ করবে? করে তো মায়েরা যজ্ঞ করো? ও, বাড়িতে ছোটখাটো হোম আমরা করি না? তো ত্রেতা যুগে সাধনা ছিল যাগ যজ্ঞ। কিন্তু বাবা যতই বলি ছোটখাটো বাড়িতে আমরা হোম যজ্ঞ টজ্ঞ করে থাকি, কিন্তু বড় করে যজ্ঞ করা সবার কি সামর্থ্য আছে? হয় না, সবার বাড়িতে হয় না। কিন্তু প্রসঙ্গত বলে রাখি, ত্রেতা যুগে সাধনা তো যজ্ঞ, কলি যুগে কিন্তু একটা যজ্ঞ প্রযোজ্য আছে। কি যজ্ঞ বলো তো? কি যজ্ঞ? হরিনাম যজ্ঞ। তাই তো, এটা তোমরা করাতে পারবে কি মা? বাড়িতে সবাই হরিনাম যজ্ঞ করাতে পারবে তো? পারবে তো? সবার বাড়িতে আমাকে ডাকতে হবে, শুধু ঘাড় নেড়ে দেবে, যেন স্প্রিং সিস্টেম এরকম এরকম হতেই আছে। সত্যি করে বলো, সবাই বাড়িতে নাম যজ্ঞ করাতে পারবে? ও বাবা, সবার দ্বারা হবে না। আরে দেখো বাবা, পরিষ্কার কথা বলে রাখি, কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুলগুলো
নিজের দিকে আগে নিজের দোষ স্বীকার করে নি। আমি কিন্তু এমনি এমনি আসি না, এবার বাকিটা বুঝে না। তারপর এই যে আছে সাজানো গোজানো, এই যে কেউ আসেনি, তা সবার দ্বারা সম্ভব নয়। কিন্তু বাবা সবার দ্বারা সম্ভব নয়, কিন্তু সুযোগটা কি জানেন বাবা? সুযোগ সুবিধাটা কি? ত্রেতা যুগে যে যজ্ঞ হতো, ধরুন আপনার বাড়িতে হোম হচ্ছে, বোঝাচ্ছি, আপনি আহুতি দিচ্ছেন, একজন মন্ত্র পাঠ করছে, কি তাই তো? উপকারটা কার হচ্ছে? যে মন্ত্র পাঠ করছে, যে আহুতি দিয়েছে। আপনি গিয়েছেন অতিথি, দর্শন করবেন, চলে আসবেন, আপনার কি হবে? আজকে কমিটি দাদা ভাইরা কত কষ্ট করে, কত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে আজকে অনেক একত্রিত হয়ে বহুদিনের প্রচেষ্টায় এত সুন্দর নামযজ্ঞের আয়োজন করেছে তো আপনারা আমন্ত্রিত হয়ে এসেছেন। এখানে কিন্তু আমরা করছি আমাদের উপকার, যারা করাচ্ছে তাদের উপকার, এত মানুষ শুনছে তাদের উপকার। শুধু তাই নয়, এই যে দাদারা দিয়েছেন সাউন্ড সিস্টেম, দূর দূরান্ত পর্যন্ত মানুষ শুনতে পাচ্ছে। কতগুলো মানুষ উপকৃত হচ্ছে এই একটা যজ্ঞের মাধ্যম দিয়ে। নিতাই গৌর হরি হরি হরি। ভাবা লাগে, তফাৎ আছে। সেক্ষেত্রেও কিন্তু ত্রেতা যুগ থেকে কলিযুগ একটু বড় হয়ে গেল। চলো, ত্রেতা যুগ চলে গেল, যজ্ঞ করা সম্ভব নয়। এলো দাপর যুগ। দাপর যুগে পূজা হতো, এটা কিন্তু এই যুগে হয়, তাই না? পুজোটা হয় না, কিন্তু নিঃস্বার্থ পূজা হয় কি? নিঃস্বার্থ পূজা হয় না। বাবু হাটে যাবি, সব থেকে ছোট গামছাটা দামে কম হবে। নিঃস্বার্থ পূজা হয় না। যশং দেহি বিদ্যাং দেহি, সব দাম, নাও পচা কলা। এই তো আমাদের ভক্তি, এই তো আমাদের ভক্তি। তাই বললেন কিচ্ছু করতে হবে না। কলিযুগে হরি নাম দিয়েছে তোমার সৌভাগ্য, কলিযুগে হরি নাম দিয়েছে তোমার সৌভাগ্য, যেখানে ঘরে বসে শুধু করতালি দিয়ে একটু নাম করলেই উদ্ধার পাওয়া যায়। আমার চারটে যুগের কথা বললাম তো, চারটে যুগের মধ্যে সব থেকে খারাপ যুগ কোনটা বলো দেখি? এক কথায় বলো, কোন যুগ খারাপ? বাবারা কি বলেন? এই কলিযুগ। দিদি তোমার ছেলেটা সামনে মোড়ে বসে তাস খেলছে, আর কি বলবো, যুগের হাওয়া, সব যুগের দোষ। কিন্তু বাবা তোমরা বললে কলিযুগ খারাপ, আমরা বললাম কলিযুগ খারাপ, মহাজন বললেন প্রণমঃ কলিযুগ, প্রণব কলিযুগ, সর্বযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন, যাহাতে প্রচার, হরিনাম হরিনাম যাহাতে প্রচার। ওমা দেখো, তোমরা বললে কলিযুগ খারাপ, আর মহাজন বলছে প্রণামাহা কলিযুগ। আমি সত্যকে প্রণাম করব না, ত্রেতাকে করব না, দাপরকে করব না, করব কলিযুগকে। প্রণামাহা কলিযুগ, কলিযুগকে আমি প্রণাম করি। কেন না, কলিযুগ হলো সব যুগের সার। কি করে হলো? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে হরিনাম সংকীর্তনের প্রচার, যে কলি শুধু করে পায়, সে যুগে তো না আমার গৌর হরির আনা নাম আমরা জানি না। এই যে হরিনাম সংকীর্তনের সঙ্গ যদি আমরা কেউ না করি, আমরা কোনোভাবেই ভবনদী পারাপার হতে পারবো না। তা সবাই মিলে একত্রিত হয়েছি, একটু গাইবে নাকি? গাওয়ার ইচ্ছে আছে? সবাই গাইতে পারবে? মনে তো হয় না পারবে। জোর আছে? এমন ভাবে গাইতে পারবে যেন আমার গৌর গোবিন্দ শুনতে পেয়ে নেমে আসে, এভাবে গাইতে পারবে কি? হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামের মধ্যে দিয়ে হরি নামে, এমন হরি নাম গাইতে পারবে যে হরি নামবে, এভাবে গাইতে পারবে? এ তো প্রথমেই হার মেনে নিল। আচ্ছা চলো না, চেষ্টা করতে ক্ষতি কোথায়? হ্যাঁ এই তো বলতে, চেষ্টা করতে ক্ষতি কোথায়? হরিকে নামাতে হবে। যদি মাঠে নামার আগেই হার মেনে নি, তাহলে আর জিতবো কখন? পারবো? হ্যাঁ সবাই মিলে পারবো তো? একসঙ্গে গাইবো, দেখি হাত দুটো সবার উঠুক। হরে কৃষ্ণ, বাবা বাবা বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে। আমা
ভক্ত আছে